দেখতে যায় আজকে সিকিউরিটি ফোর্সেসরা সেখানে কিছু সন্দেহ হয় তাদেরকে ভেতর থেকে কিছু মুভমেন্টস হচ্ছে এবং তারপরে দেখা যায় সেখানে ব্লাস্ট হয়েছে, বিস্ফোরণ হয়েছে, একটা বাড়ির অংশই উড়ে গেছে। অন্য একটা জঙ্গি যার যার সিকিউরিটি ফোর্সেসরা অনুমান করছেন যে তার একটা ভূমিকা ছিল পুলওয়ামা অ্যাটাকে, সে হলো আদিল গুড়ি। তার বাড়ি আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ডেমোলিশ করে দেওয়া হয়েছে। যেহেতু 2018 সালে সে ট্রেনিং করতে গেছিলো পাকিস্তানে, অফিসিয়ালি গেছিলো, ভিসা নিয়ে গেছিলো আটারি বর্ডার থেকে, কিন্তু তারপর সে ভারতে ফেরেনি। গত বছর জম্মু কাশ্মীরে সে ফেরে এবং পুলওয়ামার আশেপাশে তার মুভমেন্টগুলো পুলিশ ট্র্যাক করেছিল। সেক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল, লোকাল সাপোর্ট সে দিয়েছে, এরম একটা সন্দেহ রয়েছে, কেন কি তাকে ট্র্যাক করা যাচ্ছে না সিকিউরিটি ফোর্সেসের তরফ থেকে। তার বাড়ি আজকে ডেমোলিশ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বান্দিপোরাতে কিছুক্ষণ আগে আমরা জানি সেখানে একটা সার্চ অপারেশন চলছিল, সেখানে জঙ্গল থেকে কিছু গুলি চলেছে সিকিউরিটি ফোর্সেসের দিকে, সেখানে চিরুনি তল্লাশি এখনও সিকিউরিটি ফোর্সেসরা চালাচ্ছেন এবং সব পুরো কাশ্মীর জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে এই সিকিউরিটি সার্চগুলো হচ্ছে। তার কারণ হলো দুজন যে পাক জঙ্গি যারা এই ঘটনাকে